নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ডিম আর পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা কীরকমভাবে আমি ভাজি সেটা আমি ভিডিওর মাধ্যমে করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়নে। এই উপকরণগুলো আমার লাগছে। পেঁয়াজ কুচি দেব, দুটো ডিম আর দুটো কাঁচা লঙ্কা। আর এই যে চিচিঙ্গাগুলোকে আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে। আগে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে এই রেখে দিয়েছি আমি। তাহলে চলুন এবার দেখা যাক কীভাবে করছি। দেখুন, প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াতে। দিয়ে দিলাম সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। দেখুন পেঁয়াজটা নুন হলুদ দিয়ে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি চিচিঙ্গাগুলো সব দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দিলাম। এবার চিচিঙ্গা থেকে জল ছাড়বে, এর জন্য আমি কড়াটাকে এবার ঢেকে দিচ্ছি। দেখুন চিচিঙ্গাটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু তেল দিচ্ছি। দিয়ে দিয়েছি দুখানা ডিম। এবং ডিমের সাথে পুরো চিচিঙ্গাটাকে একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা। এরকমভাবে একবার চিচিঙ্গা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমরা অনেক সময় পোস্ত দিয়ে করি, অনেক সময় অনেকে তিল বাটা দিয়েও খাওয়া যায়, শুক্তোও খাওয়া যায়। আমি এই ডিম দিয়ে করলাম। ডিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখছি, রেখে ফিরে আসছি। রান্নাটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি দেখুন পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। ঠিক এরকম করে আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমরা সাধারণত সর্ষে বাটা আর লাস্টে একটু নারকেল তার উপরে ছড়িয়ে দিয়ে খাই, কখনো বা পোস্ত দিয়ে খাই চিচিঙ্গা, বা কখনো তিল বাটা দিয়েও করে খেয়ে রেখেছি। তবে এটাও পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।